দিদি, শরীর কেমন? মেয়েরা ঠিক আছে? আপনাকে খুব ফ্যাকাশে লাগছে। আর বলবেন না দিদি, কি যে হয়েছে, শরীরে কোনো জোর নাই, সারাদিন ক্লান্ত লাগে। রানীও কদিন ধরে বলছে যে শরীর দুর্বল লাগছে। মনে হচ্ছে আপনার অ্যানিমিয়া মানে রক্তাল্পতা আবার বেড়েছে। ডাক্তারবাবু তো ওষুধও দিয়েছিলেন, কি খেতে হবে তাও বলে দিয়েছিলেন, তাও কেন বেড়ে গেল? না মানে ঠিকই তো ছিলাম। কিশোরী, গর্ভবতী নারী ও প্রসূতি মায়েদের ক্ষেত্রে বেশি দেখা যায়। আপনার একটু বুঝিয়ে বলি, শরীরে প্রয়োজন মতো রক্ত উৎপাদন না হওয়া বা তৈরি হওয়া রক্ত দ্রুত নষ্ট হয়ে যাওয়ার কারণে মূলত রক্তাল্পতা হয়ে থাকে। ऑक्सीजन हमारे नाक से लेते हैं, फिर ये हमारे फेफड़े में जाता है, पर फेफड़े से सेल्स तक कैसे पहुंच जाता है? इन्हीं आरबीसीज में जो हीमोग्लोबिन होता है उसके हीम पार्ट में आयरन नामक धातु होता है। यही आयरन ऑक्सीजन से मिलकर उसे प्रत्येक सेल में ले जाता है। इसका मतलब अगर हमें आरबीसी, हीमोग्लोबिन या आयरन की कमी हो जाए तब हमें खून की कमी या एनीमिया हो जाएगा। बिल्कुल सही कहा ज्ञानू। ঘটনা ঘটে শুধু আমাদের স্কুলে না, বিভিন্ন স্কুলে এমনি গ্রামে গঞ্জে অন্য জায়গাতেও তাই। অনেক আগেই মেয়েরা বিয়ে করে ভাবে যে একটা নতুন কোনো জীবন পাবো, যাই হোক কোনো একটা লক্ষ্যে সেটা করে, পরবর্তীকালে অধিকাংশ ক্ষেত্রে সেটা বিফলে যায়। আর তৃতীয় হচ্ছে জেন্ডার বেসড ভায়োলেন্স। আমার সবচেয়ে প্রিয় বন্ধু রূপসা। এই করিমপুর আমাদের গ্রাম। আমরা ছিলাম করিমপুরে দুই চোখের মণি। সারাদিন সবার খবর নিয়ে বেড়াতাম। রূপসা, কাল কিন্তু অঙ্কিত দিদিমণি পরীক্ষা নেবে। সকালে ডেকে দেবো, আসলাম। আপনাকে মানে আপনাকে বাড়ির সবই কাজ করতে পারে, আপনাকে কোনো সমস্যা হলো না। পান খান। ওরা তোকে দেখতে এসেছে। যা, গা ধুয়ে নতুন সালোয়ারটা পরে নে। না আমি তোমাদের ছেড়ে কোথাও যাবো না। আমি এখন গিয়ে করবো না। ওর খাওয়া সঙ্গেই থাকি, তারা আমাদের সহযোগিতা করে বিভিন্নভাবে, আমরাও সহযোগিতা করি। ঠিক এরকম মানে কি বলবো, ঝগড়া হিংসা করে ভাবনাটা ভাবলে হবে না। হ্যাঁ, যেটা আমাদের মানে জানা দরকার যে কিছু কিছু জায়গায় আমরা মানে শিকার হই, যেমন এই বিয়ের ক্ষেত্রে মেয়েদের যেহেতু আগে একটা বিয়ে দেওয়ার ব্যাপার চলে আসে, বা এই যে বাড়িতে খরচ চালানো বা একটা ভালো সম্বন্ধ এসেছে, এরকম ক্ষেত্রে দেখা যায় মেয়েরা বেশিরভাগ সাফার করে। সেখানে ছেলেদের একটা পড়ার সুযোগ অনেকটা পায় ছেলেরা, অনেক মেয়েরা পায় না। এরকম একটা সমস্যা আমরা পাই। তার খুব ছোটবেলায় বিয়ে হয়েছিল, তার দুটো বাচ্চা আছে। কিন্তু তার যে মানে কি হাজবেন্ড আছে, সে খুব একটা স্ট্রিক্ট একটা লোক। সে মানে বলতে গেলে তাকে খুব তার ওয়াইফকে পাত্তা দিত না, এরকম কিছু করতো না। এবার রিসেন্ট কদিন হচ্ছে তিনি অসুস্থ, কিডনি লিভার সব অনেকটি খারাপ হয়ে গেছে, লাস্ট পজিশনে আছেন। তা উনি কোনো কাজ করতেন না, উনি ছবি আঁকা করতেন, যা মাইনে হতো যাই সংসার চালাতেন উনি। কিন্তু এমন একটা পজিশন হয়ে গেছে তিনি লোকের মানে আর নিজেদের যে আত্মীয় আছে তাদের কাছ থেকে হাত পাচ্ছেন, মানে টাকা চাইছেন যে তাদের হসপিটাল ভাড়াই ৮০,০০০ টাকা করে তিনি হসপিটাল ভাড়া চাইছেন। কিন্তু তাদের এত গরিব তারা মানে নিজেদের ভাতটুকু পর্যন্ত জোটাতে পারে না।